প্রশ্ন আসছে, গান বাজনা করে উপার্জিত টাকা হালাল নাকি হারাম? সম্পত্তি এক, রেফার বলেছে এই হারাম টাকা না খেয়ে বাড়ি বানাবে। ইসলাম কি বলে? আচ্ছা, এটার উত্তর দেওয়ার আগে একটা মজার কথা বলি। এক ভদ্রলোক ঘুষের টাকা দিয়ে বাড়ি বানাইছে। কিসের টাকা? কথা কয় না। হালাল না হারাম? ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইয়া বাড়ির সামনে গেটে একটা নেম প্লেট দিছে, ওখানে লিখে রাখছে হাযা মিন ফজলে রাব্বি। কি লিখছে? মানে ঘুষের টাকা, হারাম টাকা দিয়া বাড়ি বানাইয়া সামনে লিখে রাখছে এটা আমার প্রভুর দান। চোরের মার বড় গলা। যেটা কামাই হারাম ওইটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেটার জন্মটাই হারাম, যেটার জন্মটাই হারাম, এইটার উপরে সুন্দর লেবেল লাগাইলে এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা হারাম, এটা হারাম। সুতরাং হারাম টাকা দিয়া বাড়ি বানাইলে হালাল হওয়ার সম্ভাবনা নাই। তাওবার শর্ত হলো তিনটা। বলেন কয়টা? এক নাম্বার শর্ত, যে অপরাধ আপনি করছেন এটা আল্লাহর কাছে স্বীকার করে লজ্জিত হবে। দুই নাম্বার, আপনি ওয়াদা করবেন এই কাজে আপনি আর কখনো ফেরত যাবেন না। কিন্তু তিন নাম্বারটা বড় কঠিন। তিন নাম্বার হলো, যাদের সম্পদ মাইরা আপনি বড় লোক হয়েছেন তাদের টাকা, তাদের সম্পদ ফেরত দিবেন না যতক্ষণ আপনার তাওবা কবুল হবে না ততক্ষণ। দুইটা মানতে রাজি, কিন্তু তিন নাম্বারটা। সর্বশেষ আজকের জন্য, কোনোভাবে দোয়া কবুল হচ্ছে না, অনেক বিপদে আছি, মুক্তির উপায় কি? এ কথা ভুল। দোয়া কবুল না হইলে আপনি টিকে আছেন কেমনে? আচ্ছা বলেন তো, রাতের বেলা ঘুমাইতে গেছেন, সকালবেলা যে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, আপনার কি খবর আছে আপনাকে কে জাগাইছে? আসতে কইছেন? কোন সন্দেহ আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা ঘুমের ভিতরে মৃত হয়ে গিয়েছিলাম, মৃত অবস্থা থেকে আমাকে জীবিত করেছেন কে? তা আপনার দোয়া কবুল হয় না, আপনি অঙ্ক করেন, খাতা কলম নিয়ে বসেন, হয়তো এমন কোন দোয়া আপনার কবুল হচ্ছে না যেটার যোগ্য আপনি নন, অথবা যেটা দিলে আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন। শোনেন, দোয়া সব দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার কোন দোয়াই ফেরত দেয় না। আপনি কইবেন পাইলাম না, যে পাইছেন না অন্য কারণে। এক, আপনি দুনিয়াতে পান নাই, তার কারণ হলো দুনিয়াতে পাইলে আপনার লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে, এই জন্য আল্লাহ আপনাকে এটা দেয় নাই। দুই নাম্বার, আপনি হয়তো দুনিয়াতে এটার যোগ্য নন, কিন্তু সবগুলাই আখিরাতের জন্য রেখে দিয়েছেন কে? আল্লাহ। তিন নাম্বার, আমি আপনি ঠান্ডা মাথায় বসে যদি ডায়েরি নিয়ে চিন্তা করি, আপনি দেখবেন, আপনি হিসাব করলে দেখবেন ম্যাক্সিমাম দোয়াই আল্লাহ আপনার কবুল করছে। কথা কি ঠিক বলি না? আপনার আমার চাহিদার ম্যাক্সিমাম চাহিদা পূরণ করছে কে? আল্লাহ। কিন্তু এক দুইটা চাহিদা পূরণ হয় নাই, এটাও আল্লাহ আখিরাতে আপনাকে দিবেন। এই ওয়াদাটা, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা আল্লাহ কখনো খেলাপ করেন না। সুতরাং নৈরাশ হওয়ার কোনো কারণই নাই। আপনি হিসাব করে দেখেন, ছেলে চাইছেন ছেলে পাইছেন, মেয়ে চাইছেন মেয়ে পাইছেন, বউ চাইছেন বউ পাইছেন, বাড়ি ছিল না বাড়ি পাইছেন, ছেলেটা বিদেশ পাঠাইতে চাইছেন পাঠাইতে পারছেন, তো কবুল হইল না কেন? বেশিরভাগই কবুল হয়েছে, ওইটাই কবুল হয় নাই যেটার যোগ্য আপনি নন। যেটা কবুল হইলে আপনার জন্য কল্যাণ হবে সেটা অবশ্যই আল্লাহ আপনাকে কি দিবেন। এজন্য নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে অবশ্যই সাড়া দিই। এই জন্য ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন, দুনিয়াতে না পাইলেও
আখেরাতে অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।